আজ সানডে, তাই দুপুরের মেনুতে ছিল আমাদের চিকেন তেহারি। আমি দেখো চিকেনগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এর মধ্যে আদা, লঙ্কা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম একটু টক দই দিয়ে। এবার আমি মাংসের মতো করে রান্না করে নিয়েছি সবটাই, এটা আর শেয়ার করছি না কিছু। এখানে আমি গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর নিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা আর কাঁচা লঙ্কা, এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর সাথে নিয়েছি আদা বাটা। আর এর মধ্যে আমার চিকেনটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। এবার আমি একটা বড় হাঁড়িতে সাদা তেলের সাথে মিশিয়ে দিলাম কিছুটা পরিমাণে ঘি। এইবার এটা গরম হওয়ার পরে আমি এই গোটা গরম মশলা সব ফোড়ন দিয়ে দেবো। এটা থেকে ভালো একটা স্মেল বেরোনো শুরু করলেই সাথে দেব আমি হচ্ছে রসুন বাটা। এই রসুন বাটার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমি এর সাথে অ্যাড করব হচ্ছে পেঁয়াজ বাটা। এই যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, এর সাথে আমি দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। এটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম আদা বাটা। এই তিনটে ভালো করে ভাজা হলে কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমি দিচ্ছি হচ্ছে সেই মানে জল ঝরিয়ে রাখা চালটা, গোবিন্দভোগ চাল। এটা দিয়ে ভালো করে ভাজতে হবে। মানে সুন্দর করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দেবো এবার হচ্ছে ফোটানো গরম জল। যে পরিমাণে আমি চাল নিয়েছি তার ডবল জল দিয়েছি, তবে পুরো জলটা আমি মিক্সড করিনি, কিছুটা সরিয়ে রেখেছিলাম। যে পরিমাণে সরিয়েছিলাম সেই পরিমাণে আমি গরম দুধ অ্যাড করবো এর সাথে। এখন দিলাম নুন। এবার নুন দিয়ে নাড়াচাড়া করে আমি দুধ দিয়ে দিয়েছি অলরেডি, দুধ দেখানো হয়নি তোমাদের। আর এর সাথে এবার অ্যাড করব কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য, প্লাস ঝালও হবে। আর সাথে দিচ্ছি আমি সামান্য পরিমাণে চিনি, জাস্ট ব্যালেন্স করার জন্য, চিনি যেন একদমই বেশি না হয়। এবার আমার অলমোস্ট হয়ে গেছে, 80% চাল সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর সাথে মিশিয়ে দেবো সেই রান্না করা মাংসগুলো। এটা আমি একটু হলুদ হলুদ দিয়ে করেছি মাংসটা, এটা হলুদ ছাড়াও করা যেতে পারে, তাহলে সাদা সাদা রঙে ভাবে পোলাওয়ের। তা আমি একটু আজকে দিলাম ইচ্ছে করেই হালকা হলুদ। এবার আমি এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, দেখো একদম ফ্যান ফ্যান এখনও রয়েছে, এটা দমে বসাবো আমি। একদম লো হিটে আমি রেখে দিয়েছি, একটু গ্যাসটা আবার জ্বালিয়েও দিচ্ছি একটু। দিয়ে কিছুক্ষণ রাখার পরে আমি উপর দিয়ে দিলাম ঘি। আর সাথে মিক্স করব আমি অল্প কেওড়ার জল, যাতে একটু হালকা সুন্দর সেন্ট আসে, কেওড়া মানে পোলাও পোলাও। এবার সব কিছু দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, কিছুক্ষণ দমে থাকবে। তার মধ্যে একবার নাড়া দিয়ে দিতে হবে যাতে পোলাওটা ঝরঝরে হয়। এই যে আমার রেডি হয়ে গেছে চিকেন তেহারি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে। আর সাথে করেছিলাম ডিমের কারি। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, তাহলে যখন আমি কোনো ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমরা যে দেখছো ধৈর্য ধরে, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবার আমি সার্ভ করে দিচ্ছি, দেখো কেমন লাগছে দেখতে, অবশ্যই লাইক কমেন্টে জানাবে।